লকেট চ্যাটার্জির বিরুদ্ধে এবার কিডন্যাপিং এর অভিযোগ নিজেরই দলীয় নেতাকর্মীদের। লকেট চ্যাটার্জি যে হারবেন তার একটা মূল কারণ কিন্তু এটাই। আপনাদের এর আগে দেখেছি হুগলি আরামবাগ, সেখানকার যে বাহুবলী নেতাদের দখলে, গুন্ডাদের দখলে চলে গেছে বিজেপি। তার ফলে বড় বড় বয়স্ক এবং বিশিষ্ট যারা সেখানে একসময় বিধায়ক ছিলেন, এমএলএ ক্যান্ডিডেট, এমপি ক্যান্ডিডেট ছিলেন, সেখানকার একদম নিচুতলার আরএসএস বিজেপির পুরনো নেতাকর্মী, যাদেরকে পুরো সাইড করে দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন কল রেকর্ড এর আগে ফাঁস করেছিলাম। এবারে সরাসরি লকেট চ্যাটার্জির অধীনে থাকার হুগলির বাঁশবেড়িয়ার মন্ডল সভাপতি সুমিত মন্ডল এবং বিশ্বজিৎ রায়কে কিডন্যাপ এবং খুনের চেষ্টা। আপনাদের শোনাবো একটা কল রেকর্ড, যে কল রেকর্ডে সরাসরি মানে কিডন্যাপিং থাকা অবস্থায় একটা ফোন করেছিল, সেই ফোনে ফাঁস করেছে সমস্ত কিছু। লকেট চ্যাটার্জির খবর ছিল যে কারা কারা তৃণমূলে চলে যেতে পারে। ফলে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিজেপি যে নির্বাচনে জিততে পারবে না সেটা পরিষ্কার হয়ে গেছে। আদি বিজেপির যারা নেতারা ছিলেন, যাদের কল রেকর্ডের আগের বারে 4-5টা কল রেকর্ড ফাঁস করেছিলাম আপনাদের, এবারে শুনুন সেই কিডন্যাপ হওয়া মন্ডল সভাপতি এবং সেক্রেটারির কথোপকথন, যেটা ভয়ঙ্কর। প্রত্যেককে অনুরোধ করে ভিডিওটি ভাইরাল করুন। আমার চ্যানেল বং নিউজ লাইভ হ্যালো, অবশ্যই সাবস্ক্রাইব ফোন করেন। করেছিস অনেকবার? কতবার করে ফোন করেছি, 4 দিন ধরে তোকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। আর বলিস না রে ভাই, কি বলবো। তুই তো চলে গেছিস, তুই তো জানিস না কি কি হচ্ছে না হচ্ছে, বুঝিস। হ্যাঁ, 4 দিন ধরে আমাদেরকে কোনো জায়গায় গৃহবন্দী করে রেখে দিয়েছে। তুই তো চলে গেছিস তৃণমূলে, হুম, ভেবেছে যে তুই যে চলে গেছিস তোর সঙ্গে সঙ্গে আমি তুমি সবাই চলে যাবো, বিশ্বজিৎ দা। তো কোনো এক জায়গায় কথা উঠেছে আমরা তৃণমূলে যাবো। আমরা আমাদেরকে এরকম একটা অফার দিয়েছে, এই ব্যাপারে এই এত অব্দি সবকিছু। তো যাই হোক, ওদের মনে সন্দেহ হয়েছে, আমাদেরকে কোনো জায়গায় ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে গিয়ে হঠাৎ করে মানে একের পর এক ভালোবাসা দিয়েই ধর, মানে সিকিউরিটি মিকিউরিটি রেখে আমাদের গৃহবন্দী করে রেখেছে কে আটকে রেখেছিল? কে? স্বরাজদার বাড়িতে। প্রথমে শ্যামবুদ্ধ, তারপর স্বরাজ। আমার লকেট চ্যাটার্জি ইনভলভ আছে তো? হ্যাঁ, লকেট দি। আমাদের পার্টির উচ্চ নেতৃত্ব কি বলছে জানিস, তোমরা এখন বেরিও না, তোমরা তৃণমূল জয়েন করবে, একটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা যদি এখন বেরো এখান থেকে, হ্যাঁ, তোমাদেরকে মার্ডার করে দেবে। কে হ্যাঁ, মার্ডার তোমাদের করবে? দেবু দেবু তো দেবু কালকে মার্ডার। আমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, জানিস? হ্যাঁ, শুনছিলাম আমি। বড়পাড়ায় তো, বড়পাড়ার আগে রোটারি হসপিটাল পেরিয়ে কালো রঙের স্করপিও পেছন থেকে মেরে আমাকে বেরিয়ে চলে গেছে। আমার তো বিশাল লেগেছে, হাতে ক্র্যাক ম্যাক হয়ে গেছে। মিডিয়া ফিডিয়া সব করেছি, থানায় গিয়ে ডায়েরিও এফআইআরও করে এসেছি ওর নামে, ঠিক আছে। দেখ ভাই, কি রাজনীতি চলছে, এই রাজনীতি তো আমরা এই করতে আসেনি। এই আজকে কারণেই তো আমি দল বিজেপিতে ছেড়েছি। অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল গুলো ঢুকিয়ে বিজেপিটা হুগলি জেলায় পুরো শেষ করে দিয়েছে আমাদের দিদি। এই আমার আর ভালো কারণেই তো লাগে আমি না ভাই, দল বিশ্বাস ছেড়েছি কর। ভাই। এই বিশ্বাস কারণেই তো কর, দল শোন। ছেড়েছি, নাহলে 10 বছর দল করার পর দল কেউ ছাড়তাম? দল ছাড়ার তোমার কোনো ইচ্ছাই ছিল না। আজ এর তৃণমূলের যেগুলো ক্রিমিনাল, যেগুলোকে তাড়িয়ে দিয়েছে, সেগুলো এখন বিজেপি গিয়ে ব্লকের দিয়ে তোলার জন্য রেডি করেছে তাদেরকে। আমাকে সুমিতকে, বিশ্বজিৎদাকে বলছে তোমাদের তিনজনের মধ্যে কাউকে মারার প্ল্যান করেছে। হ্যাঁ, কাউকে মেরে এখানে রাজনীতি চলবে, ঠিক আছে, তোমরা এখানে থাকো, এখান দিয়ে বেরিও না বলে আমাদেরকে বডিগার্ড দিয়ে আটকে রেখেছে। আমাদের ফোন এখনো পর্যন্ত নিয়ে নিয়েছে। আমি আমার বইয়ের ফোনে সিম তুলে সিম ঢুকিয়ে তোর সঙ্গে কথা বলছি। বাহ, ভালো। আবার সিম নিয়েছে কি আমাদের লকেট দিই, বিজেপি করি, বিজেপির প্রার্থী আমাদের ফোন কেড়ে নিচ্ছে। এর থেকে আর কি বলবো তোকে, মানে এর থেকে তো বিজেপি করার থেকে তো তৃণমূল করা ভালো রে। আর যা বলিস অবস্থা, না, মানে পুরো পুরো শেষ করে দিচ্ছে। এই কারণেই তো আমি দলটা ছেড়ে দিয়েছি ভাই। এই কারণেই তো, নাহলে হ্যাঁ দল ভাই, এতদিন বাদে দল আমরা তো পর পার্টি তো ছাড়তাম না। আমাদের কোনো ব্যবসা নয়। পার্টি আমরা ভালোবেসে করি। পার্টি আমাদের নেশা, পেশা নয়। তো আমরা তো কোনো তৃণমূল করবো না, তো তুইও জানিস। হুম। তাই আমাদেরকে যদি তৃণমূলের মানে জয়েন করছি, এই সমস্ত জিনিস দিয়ে এরকম আটকে রেখে গৃহবন্দী করে মন্ডল সভাপতিকে আমাকে এরকম ফোন মন নিয়ে নেয়, মানে এর থেকে অপমান আর কি আছে বলতো। তুষার দাকে কি করছে জানিস? তুষার দাকে ওর বরকে লাগিয়ে রেখেছে, লকেট দিস বরকে লাগিয়ে রেখেছে। বাথরুমে গেলে ওর বর দাঁড়িয়ে থাকছে, ঠিক আছে, বাড়ি যেতে দিচ্ছে না, ঠিক আছে, নিজের ফ্ল্যাটে রেখে রেখে দিচ্ছে। মানে পুরো একটা বাজে পরিস্থিতি। আর জেলা সভাপতিকে এরকম ভাবে সন্দেহ করছে,
কাউকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু আমরা যে বিজেপিটাকে ভালোবাসি, হ্যাঁ, ওর মাথায় এটা নেই। ভালো ভালো ভালো। আর সবচেয়ে বড় জিনিস, আমার বাড়ির লোক কি বলছে জানিস, হুম, যে তুই কি পার্টি করিস, যে তোর পার্টির প্রার্থী তোর ফোন নিয়ে নেয়, হুম। তোকে আটকে রাখে। কি উত্তর বলবে দেবো তো, বলতো আমার বলবে তো, কার্যকর্তা বাড়ির লোককে? বলবে তো। বহু কার্যকর্তা আমাকে ফোন করেছে, বহু কার্যকর্তা তোদেরকে ফোনে পাচ্ছে না, মন্ডল সভাপতিকে পাচ্ছে না, আমাকে ফোন করে বলেছে। না আমি কি করে জানবো, আমি তো জানি না ওরা কোথায়। আমিও ফোন করছি, ফোনে পাচ্ছি না। কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই খবরটা অ্যাক্সিডেন্ট তো না, ইচ্ছাকৃত মারিয়েছে। আমি 100% শিওর এটা দেবুই করিয়েছে। ঠিক আছে। যাই হোক ভাই, এই হুগলি জেলায় যেটা হচ্ছে না, সব হুম, বিজেপির ছেলেরা খোঁচে ফায়ার হয়ে গেছে। হুম, হ্যাঁ, এক প্রকার এখানে মানে রাজত্ব করার জন্য নিজের বাড়ির ফ্যামিলিকে এসে বসিয়ে রেখেছে, কাউকে বিশ্বাস করছে না। ঠিক আছে, মানে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এখানে, হুম, মানে পার্টিতে থেকেও না, মানে মন মরা হয়ে ঘরে মানে বসে আছি, এরকম একটা ব্যাপার। হুম, হুম। এক সময় আমরা দাপিয়ে দাপিয়ে বেরিয়ে এই বাঁশবেড়িয়া বিজেপিটাকে প্রতিষ্ঠিত করেছি। এখন আর আমাদের কোনো আমাদের মূল্য নেই তো, এখন সে আমাদের ঠিক আছে, মূল্য নেই। এতে আমাদের দুঃখ নেই, মূল্য নেই, দুঃখ নেই, কিন্তু ভাই মানে ঘরে আটকে রাখবে। পার্টি হ্যাঁ, আমরা তো শেষ, চাই পার্টি পার্টি শেষ। ক্ষমতায় আসুক, না তাই বলে ঘরে আটকে রেখে ফোন নিয়ে নেবে, এটা কিসের রাজনীতি ভাই? হুম, এই রাজনীতি তো ভাই ঘৃণা জানাই আমরা। হুম। তুই জানিস আজকে তোর ফোন যদি নিয়ে নেয় কেউ, তোর রাগ উঠবে না বল? আমি তো তৃণমূল জয়েন করেছি, জয়েন করার সময় তো আমার কেউ ফোন নেয়নি, আর ফোন দেখতেও চাইনি। হ্যাঁ, ঠিক আছে। আমি তো অনলি ফর লকেট চ্যাটার্জির জন্য আর দেবব্রত বিশ্বাসের জন্য দল ছেড়েছি, নাহলে তো আমার দল ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। তুই বল, আমার পার্টির লোক আমার সঙ্গে এরকম করছে, আর তুই এটা নতুন পার্টিতে গেছিস, তোকে এরকম ভাবে গুরুত্ব দিচ্ছে। যথেষ্ট সম্মান আছে রে, তৃণমূলে গিয়ে যথেষ্ট সম্মান আজকে আছে। তুই জানিস না, তাই আজকে আমরা সুমিত মন্ডল প্রেসিডেন্ট, আমি তো মন্ডলের জিএস। হ্যাঁ, মন্ডলের টাকা বন্টন হচ্ছে 2000, দিচ্ছে 850। জানি, কোনো এটা কিছু অনেকে বলার নেই। বলেছে আমাকে ফোন করে, হ্যাঁ, অনেক আমরা কার্যকর্তা কেউ ফোন করে জানিও না। বলেছে। ঠিক আছে, বলছে মন্ডল কমিটির টাকা এসছে, বা যে মন্ডলের বুথের টাকা এসছে, বলছে রানা মুখার্জি কনভেনার, ও নিয়ে চলে গেছে। আরে এটা কি কি চলছে এটা বুঝতে পারছি না ভাই, এটা রাজনীতি, এটা আমরা কোনো আশা করিনি। হুগলি জেলাটাকে আজকে যে জায়গায় দিয়েছে না, আমি তোকে বলেই শোনা রাখ, বিজেপির ছেলেরা কেউ আর বিজেপি করবে না এরকম যদি হতে থাকে। আরে ঠিক আছে, নিশ্চিন্তে থাক, এর জিততে পারবে না। লকেট চ্যাটার্জি জিততে পারবে না, মানুষ বুঝে গেছে ওর চরিত্রটা কি। বুঝেছিস? যাই হোক ভাই, ভোটও তো মানুষের রায়, আমরা তো কোনো চাইবো না যে হেরে যাক, কিন্তু এই জিনিসটা যেটা হচ্ছে ভাই, আমাদের সত্যি মনে আঘাত দিচ্ছে। তুই পারলে একটু ফিরে আয়, আমরা যদি একটা টিম হয়ে থাকি না, আমরা এর প্রতিরোধ করতে পারবো। না রে ভাই, এই দলে কোনো সম্মান নেই। এই দলে আমাকে অনেক সম্মান দিয়েছে, তৃণমূল থেকে অনেক সম্মান দিয়েছে। আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এমএলএ থেকে আরম্ভ করে প্রার্থী আমার বাড়িতে চলে এসছে। এর আগে লকেট চ্যাটার্জি তো ছিল, কোনোদিন কি আমাদের দেখতে এসছে? আমাদের কর্মীদের কত লোকের কত কিছু ঘটেছে, কোনোদিন কি দেখতে এসছে? দেখতে আসেনি। আজকে তো আমি তৃণমূলকে হাজার গুণে ভালো বলবো। আজকে আমার যেগুলো অ্যাক্সিডেন্ট। বলছিস সেগুলো তো আমার থেকে বেশি ভুক্তভোগী। আমার কাকি 2021-এ ক্যান্সারের পেশেন্ট, মানে বিনা চিকিৎসায় মারা গেছে, লকেট বিকাশ একটা প্যাড পায়নি। এর থেকে তুই বেশি ভুক্তভোগী? আরে এটা তো আমি বিজেপি বলেছি, তৃণমূল এটা তো মোর্চার আমি সভাপতি। বলেছি, এটা তো আমি বলেছি, এটা আমি তো জানতাম, এটা তো আমি মাইকেও বলেছি। মানুষ তো শুনেছে এই কথাগুলো।